বন্ধুরা নমস্কার। শরীরের উপরের অংশে যখন মেদ জমে আমরা সেটা দেখতে পাই, কিন্তু যখন লিভারে ফ্যাট জমতে আরম্ভ করে সেটা তো দেখা যায় না। আর তার জন্যই বিভিন্ন রকম বাধা নিষেধ, বিভিন্ন রকম প্রতিকার রয়েছে। কিন্তু ফ্যাটি লিভার কেন হয়ে থাকে এই বিষয়ে যদি স্বাভাবিকভাবে কাউকে প্রশ্ন করা হয়, আপনাদের মধ্যেই হয়তো অনেকে বলবেন ফ্যাটি লিভারের মূল কারণ হলো বাইরের খাবার বেশি খাওয়া, জাঙ্ক ফুড, ফাস্টফুড গ্রহণ করা, তেল ঝাল মশলা খাওয়া, অনিয়মিত জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাবার শৈলী। এটার কারণেই আমাদের কিন্তু ফ্যাটি লিভার হয়। আবার অনেকে মদ্যপান প্রচুর করেন, সেই কারণেও বলা হয় মদ্যপানের ফলে ফ্যাটি লিভার তৈরি হয়েছে, অর্থাৎ লিভারে ফ্যাট জমছে। অ্যাকচুয়ালি একটা কারণ যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই জানেন না, ইভেন আমিও কিছুদিন আগে পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে একেবারেই কিছু জানতাম না। একটা বিশেষ খাদ্য পদার্থ রয়েছে, বিশেষ খাদ্য উপাদান রয়েছে। আমরা যেরকম প্রোটিন, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ক্যালসিয়ামের পিছনে দৌড়াই, এরকমই একটি পদার্থ রয়েছে যেটা না খনিজ আবার না এই ধরনের সাপ্লিমেন্ট, কিন্তু এর বিশেষ কার্যকারিতা রয়েছে আমাদের শরীরের জন্য, যেটা আমাদের এই ফ্যাটি লিভার থেকে বাঁচাতে পারে। শুধু ফ্যাটি লিভার কেন, আমাদের মস্তিষ্কের সঞ্চালন ক্ষমতা, আমাদের পেশি সঞ্চালন ক্ষমতা, স্মৃতিশক্তি এবং টোটাল যে আমাদের নিউরো সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রের যে কার্যকারিতা, সেটাকে বিশেষভাবে কিন্তু নিয়ন্ত্রণ করে এই বিশেষ খাদ্য পদার্থটি। নাম হলো কোলিন। নাম শুনেছেন? কাঁচ পরিষ্কার করার কোলিন কিন্তু আমি বলছি না, আমি এই কোলিন বলছি যেটা এক ধরনের যৌগ, বিশেষ খাদ্য পদার্থে আমরা পাই, সাপ্লিমেন্টও পাওয়া যায়। তবে সম্প্রতি গবেষকরা যেটা আবিষ্কার করেছেন এবং যেটা সম্পর্কে বলছেন সেটা হচ্ছে যে এই কোলিন আমরা যদি খাদ্য পদার্থ থেকে সংগ্রহ করতে পারি সেটা আমাদের জন্য অনেক বেশি ভালো। আমি আগেই বলেছি, যেহেতু মস্তিষ্কের বিকাশ, স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এইগুলোর উপরে বিশেষ প্রভাব রয়েছে এই কোলিনের, তাই এই কোলিন গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তাই মনে রাখবেন, যারা মা হতে চলেছেন তাদের গর্ভস্থ শিশুর জন্য এই কোলিন কিন্তু প্রচন্ড প্রয়োজন। আর এই কোলিনের অভাব কি করে দূর করবেন সেটার জন্যই আজকের এই ভিডিওটা, এবং শেষ পর্যন্ত প্রত্যেককে দেখার অনুরোধ জানাচ্ছি। আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীতে যেন আরো সুস্থ থাকতে পারেন তার জন্য আজকে ফ্যাটি লিভার সংক্রান্ত এক নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কোনো রকম ভিডিওটা স্কিপ করে টেনে টেনে দেখবেন না, তাতে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। আসুন দেখে নিই সেই কোলিন আমরা কোথা থেকে পেতে পারি, আর সেই কোলিন লিভারের ক্ষেত্রে কেনই বা এত গুরুত্বপূর্ণ। কোলিন একটি এমন যৌগ যেটা নর্মালি শরীর কিন্তু তৈরি করতে পারে, কিন্তু খুব সামান্য পরিমাণে। আর এই কোলিন যখনই আমাদের শরীরে তৈরি হয় তখন সেটা কোলিন নাম, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে এটাকে অ্যাসিটোকোলিন বলা হয়। আর এই অ্যাসিটোকোলিন আমাদের শরীরের সমস্ত কার্যকারিতাকে, বিশেষ করে কোষ থেকে কোষে খাবার পৌঁছে দেওয়া, পুষ্টি পৌঁছে দেওয়া এবং স্নায়ুতন্ত্রের বা মস্তিষ্কের যে ইঙ্গিত বা মস্তিষ্কের কোনো নির্দেশ স্নায়ু থেকে স্নায়ুতে পৌঁছে দেওয়া, কোষ থেকে কোষে পৌঁছে দেওয়া, এটাই মূল কাজ হচ্ছে কোলিনের। এবার এর সঙ্গে সঙ্গে পুষ্টিকে পৌঁছে দেয় এবং লিভারের কার্যকারিতাকে অনেকটা নিয়ন্ত্রণ করে, আর ফ্যাটি লিভার হতেই দেয় না। শুধু ফ্যাটি লিভার কেন, শরীরের কোনো অংশেই অতিরিক্ত মেদ কিন্তু জমতে দেয় না এই কোলিন। এই অ্যাসিটোকোলিন আমরা পাবো কোথায়? এই অ্যাসিটোকোলিনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, তবে সাপ্লিমেন্টের জায়গায় আমরা যদি খাদ্য পদার্থ থেকে নিই সেটা আমাদের শরীর খুব সহজে সেই কোলিন থেকে অ্যাসিটোকোলিন বানিয়ে ফেলতে পারে এবং সেটা শরীরে বেশি কাজ দেয়। এবার দেখে নেব যে এই কোলিন পাই কোথায় আমরা। নিরামিষ, আমিষ দু ধরনের খাবারই কিন্তু কোলিন পাওয়া যায়। তবে যদি আমিষের কথা বলি, আমিষে ডিমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোলিন পাওয়া যায় 147 মিলিগ্রাম, যেটা আমাদের দৈনন্দিন চাহিদার অর্থাৎ কোলিনের চাহিদার প্রায় 80% পূর্ণ করতে পারে। 72% অর্থাৎ 72 মিলিগ্রাম, ক্ষমা করবেন, 72 মিলিগ্রাম কোলিন কিন্তু আমরা পাই যে কোনো ধরনের মাটন লিভার থেকে। চিকেন লিভারেও পাওয়া যায়, সামুদ্রিক মাছেও পাওয়া যায়, তবে তার পরিমাণটা কিছুটা কম। যদি আমরা নিরামিষ খাবারের কথা বলে থাকি, তো নিরামিষ খাবারের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি কোলিন আমাদের দিয়ে থাকে সয়াবিন। হ্যাঁ, অর্থাৎ হাফ কাপ সয়াবিন, যদি সয়াবিন দানার কথা বলছি আমি এখানে, সয়া চাংসের কথা বলিনি, তো সয়া চাংসের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে কোলিন থাকে, তবে তার সঠিক পরিমাণটা জার্নালে কিন্তু প্রকাশিত হয়নি। যেটা জার্নালে প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 105 মিলিগ্রাম কোলিন আমরা পেতে পারি হাফ কাপ সয়া বীজের মধ্যে থেকে। তো সয়াবিন সবচেয়ে বেশি প্রোডাকশন দেয়
এরপরে আমরা যে কোনো ধরনের যে ড্রাই ফ্রুটস রয়েছে, আখরোট আছে, চিনে বাদাম আছে, কাজু আছে, পেস্তা আছে, এইগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে কোলিন পাওয়া যায় এবং দৈনন্দিন চাহিদার প্রায় 3 থেকে 4% এরা পূর্ণ করতে পারে যদি আমরা রেগুলার এক মুঠো করে যে কোনো ধরনের বাদাম খেতে পারি। সেটা চীনা বাদাম হতে পারে, কাজু বাদাম হতে পারে, অথবা মিক্স হতে পারে। তো এইগুলো যদি আমরা এক মুঠো করে খাই, সেটা দৈনন্দিন চাহিদার 3 থেকে 4% কোলিনের চাহিদা কিন্তু পূর্ণ করতে পারে। আর এছাড়াও কিছু শাক রয়েছে, যেমন ব্রকলি রয়েছে, পালং শাক রয়েছে, লেটুস আছে, এই শাকগুলোর মধ্যেও যথেষ্ট পরিমাণে কোলিন কিন্তু আমরা পেয়ে যাই। তো যার জন্য দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেক দিনের ডায়েটে অন্তত এই খাবারগুলোর কোনো না কোনো একটা অবশ্যই রাখুন, যেটা আপনাকে পরবর্তীকালে ফ্যাটি লিভার থেকে বাঁচাবে। শুধু ফ্যাটি লিভার কেন, আপনার শরীরে অনেক রোগ আসতেই দেবে না, স্নায়ুতন্ত্রের কার্যকারিতাকে সঠিক রাখবে, মস্তিষ্কের বিকাশ করবে এবং স্মৃতিশক্তিকে রাখবে অত্যন্ত প্রবল। আর সঙ্গে আপনার শরীরের বিকাশও ঘটবে, কারণ প্রতিটি কোষে সঠিক পরিমাণ পুষ্টি পৌঁছে দেওয়া যেহেতু এর একটি অন্যতম কাজ, সেই ক্ষেত্রে কোষের নতুন পুনর্গঠনও এর জন্য অনেকটা কিন্তু প্রভাবিত হয়। তাই কোলিনের মাত্রাকে অবশ্যই প্রতিদিনের ডায়েটে রাখুন এবং যতটা পারবেন বৃদ্ধি করার চেষ্টা করুন। এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, তাই একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুকে শেয়ার করে দেবেন যাতে সবাই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। দেখা হচ্ছে নেক্সট একটি কন্টেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।